আঞ্জলিক প্রদীপ প্রজ্বলনের এই মুহূর্তে জেলা লোক সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি ও যাত্রা উৎসবের শুভ সূচনা করছেন। সবাই মিলে সজোরে করতালির মাধ্যমে এই মুহূর্তটিকে আমরা করে তুলব আরো সুন্দর। পালন করতে চলেছি। আজ থেকে 3 দিন ব্যাপী এটা উৎসব চলবে। আপনারা সবাই জানেন গ্রামগঞ্জে আমাদের বাংলায় এটা যাত্রা বলে অনেক দিন আগে এটা একটু সুন্দর এটা শিল্প ছিল, যেগুলো আস্তে আস্তে আমাদের দাঁড়ানোর জন্য আমাদের রাজ্য সরকারের সহযোগিতা পেয়ে আমরা এখনো চালিয়ে যাচ্ছি। আশা করছি এই 3 দিন ব্যাপী উৎসবের মাধ্যমে আমরা যেটা অরিজিনাল শিল্প আমাদের বাংলায় থাকতো, যেখানে বিভিন্ন ইতিহাসের বা বিভিন্ন লোক প্রসারের আমাদের গল্পগুলো আমরা এই যাত্রার নাটক দেখে আমরা বুঝতে পারতাম, ওটা ফার্দার আমাদের এই উৎসব দিয়ে মাধ্যমে আর সুফল দাঁড়াতে পারবে। তো আমরা সকলেই জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার দায়িত্বভার গ্রহণ করেছিলেন, তিনি কোনো এক জায়গায় উপলব্ধি করেছিলেন যে বাংলার সেই পুরাতন কৃষ্টি সংস্কৃতি কোথাও যেন হারিয়ে যাচ্ছে। আমাদের ছোটবেলাটা একরকম ছিল, আমরা দেখেছি বিশেষ করে এই শীতের সময় আসলে বিভিন্ন গ্রামগঞ্জে এই যাত্রা উৎসব খুব সুন্দরভাবে উদযাপন হতো। বহু মানুষ, কিন্তু তখন এত চাকচিক্য ছিল না, এত আলো ছিল না, তারপরেও কিন্তু একটা সুমধুর দিন আমরা পার করে এসেছি। সময়ের সাথে সাথে, পরিবর্তনের সাথে সাথে আজকে অনেক কিছু হয়তো আমরা দেখছি, কিন্তু সেই শিল্পী সত্তাগুলোকে হারিয়ে দিয়ে আমাদের চলবে না, যেগুলো বাঙালির ঐতিহ্য, বাঙালির কৃষ্টি, বাংলার সংস্কৃতি। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উপলব্ধি থেকে আজকে বিভিন্ন লোকশিল্পী, বাউল শিল্পী, আদিবাসী শিল্পী সমস্ত মানুষদেরকে তিনি সেই সুযোগ করে দিয়েছেন, তাঁদেরকে আজকের এই সরকারি স্বীকৃতি দিয়েছেন, মানুষের কাছে যাওয়ার রাস্তা তৈরি করে দিয়েছেন। সর্বোপরি আমরা দেখেছি মুখ্যমন্ত্রী যখন কোনো প্রশাসনিক সভা হয়, সেখানেও কিন্তু এই আদিবাসীর আবার মায়েরা, ভাইয়েরা, এই লোকশিল্পীর বিভিন্ন ভাইয়েরা, মায়েরা সেখানে কিন্তু তাদের উপস্থাপনা করেন। এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অবদান। তাই আসুন আমরা তাঁর সেই অবদানকে সামনে রেখে বাংলার সেই ঐতিহ্য, হারিয়ে যাওয়া সেই শিল্পী সত্তাকে, গ্রাম বাংলার সেই হারিয়ে যাওয়া শিল্পী সত্তাকে, সেই যাত্রা উৎসবকে আবার যেভাবে মুখ্যমন্ত্রী পুনরুদ্ধার করার চেষ্টা করছেন, তার সাথে আমরাও একযোগে চেষ্টা করছি যে আমাদের এই নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে সেগুলোকে ছড়িয়ে দেওয়ার। প্রত্যেক বছর সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন জায়গায় আমাদের কাছে আসে যে একটা যাত্রা উৎসব করতে হবে। আমরা দায়িত্বে আসার পর প্রথম বছর আমরা করেছিলাম আমাদের মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয় ওনার বিধানসভা কেন্দ্রের ধুবুলিয়াতে। গত বছর আমরা করেছিলাম কৃষ্ণগঞ্জে। এবছরও আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের এই নবদ্বীপের পূর্ণভূমি, আমাদের এই নবদ্বীপের এই স্থানটাকে আমরা পছন্দ করে সেখানেই আজকে আপনাদের জন্য, আমাদের এই গ্রাম বাংলার মায়েদের, ভাইদের জন্য আজকে এই জায়গায় আমরা সেই উৎসবের আয়োজন করেছি। তাই আপনাদের কাছে আমরা অনুরোধ রাখবো, আমরা সময় নেব না বেশি, আপনারা সবাই অপেক্ষা করছেন অনুষ্ঠান দেখার জন্য। তো সেই হারিয়ে যাওয়া সেই শিল্পগুলোকে আমরা যাতে রক্ষা করতে পারি আপনাদের মাধ্যমে, আপনাদের তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আজকে শুভ উদ্বোধন করলেন আমাদের মাননীয় মন্ত্রী, 3 বারের মন্ত্রী মাননীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয়। সঙ্গে আছেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি মাননীয় তারান্নম সুলতান আমির মহাশয়া। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা, আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়।
আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং ISO সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে। একটা সুন্দর অনুষ্ঠান আমাদের বিধানসভায় প্রেস করার জন্য আমি সমস্ত জেলা পরিষদের মাননীয় সভাধিপতি এবং জেলা শাসক সহ জেলা শাসন এবং নদিয়া জেলা পরিষদের উদ্যোগে এই জায়গায় চরব্রহ্মনগরের সেবক সমিতির মাঠে যে অনুষ্ঠানটা করতে দেওয়া হলো, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের জেলার মন্ত্রী এবং আমাদের সভাধিপতি মাননীয় তারান্নুম মীর সুলতান আমির মহাশয়কে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববন্দিত জননেত্রী, যিনি সর্বধর্মে বিশ্বাসী, সর্বসংস্কৃতিতে বিশ্বাসী, সেই মাননীয় মুখ্যমন্ত্রী সেই সংস্কৃতিগুলিকে পুনরায় রিভাইভ করেছেন বাংলার বুকে। তাই চরমাসদিয়ার চরব্রহ্মর গ্রাম পঞ্চায়েতের লোকেদের কাছে আমার আবেদন, এমন একটা সুন্দর অনুষ্ঠান আপনারা পেয়েছেন, আপনারা অবশ্যই পরপর 3 দিন এই মেলায় যোগদান করবেন। মেলাকে আমাদের লোক সাংস্কৃতিক মঞ্চ থেকে বিভিন্ন যাত্রা অনুষ্ঠান হবে, লোক সংস্কৃতি হবে। আসুন আমরা শান্তিপূর্ণভাবে সেই উৎসবকে পালন করি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। রেখেছেন হয়তো আপনারা জানেন, যারা আমাদের থেকে একটু বয়সে বড়, আপনারা অনেক সময় যাত্রা দেখতে গেছেন 7 দিনের সিজন টিকিট কেটে। তখনকার সময় এত টিভি ছিল না বা কেবল লাইনও ছিল না, সেই টিভির মধ্যে দিয়ে আমরা বিনোদন করব। আমরা যাত্রা থেকে শুরু করে, লোক সংস্কৃতি থেকে শুরু করে, আদিবাসী থেকে সংস্কৃতি শুরু করে, এইগুলোর মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। কিন্তু বর্তমান প্রজন্মের যে বাচ্চা, তারা 1-1.5 বছরের বাচ্চারাই আমরা মোবাইল ছাড়া ভাত অব্দি খেতে চাই না। তাই তাদের কাছে অজানা আমি মায়েদেরকে বলবো, আসুন আমাদের যে বাংলার কৃষ্টি, ভারতবর্ষের যে কৃষ্টি, সেই সংস্কৃতিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বাঁচাবার চেষ্টা করছেন, তারই উদ্যোগ আজকে আমরা আপনাদের এখানে এসেছি। আপনারা যে 3 দিন লোক সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব হবে, আপনাদের সহযোগিতা কাম্য। নদিয়া জেলা পরিষদ এবং নদিয়া জেলা প্রশাসনের উদ্যোগে লোক সংস্কৃতি, আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব 3 দিনের এই কর্মসূচি আজকে নবদ্বীপ ব্লকের চরমাসদিয়া চরব্রহ্মনগর এই সেবক সমিতির মাঠে তার উদ্বোধনী মঞ্চে আমরা সকলে উপস্থিত হয়েছি। মহাশয় রয়েছেন নদিয়ার অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ভূমি সংস্কার শ্রী নৃপেন্দ্র সিং মহাশয়। একটু জোরদার হাততালি আশা করবো। সজোরে সবাই মিলে শিল্পীদের প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধা। মানুষের কাছে অত্যন্ত প্রাণের জিনিস গ্রামীণ সংস্কৃতিকে তিনি নষ্ট করতে দেননি। তার জন্যই কিন্তু আজকে সারা পশ্চিম বাংলায় এইভাবে কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এই উৎসবগুলো আজকে সংগঠিত হয় এবং উৎসবে আমরা সবাই উপস্থিত থাকি। সব থেকে বেশি দরকার যেটা আজকে গ্রামের সমস্ত মানুষ যারা সমস্ত এইগুলো এতদিন ধরে দেখেছিলেন, এখানে আজকে উপস্থিত হবেন, এইটুকুই আমাদের আশা। নিশ্চিতভাবে আপনারা সবাই উপস্থিত থাকবেন, আজকে না হোক কালকে পরশু, তার মধ্যে অনেকেই যারা ভুলে গিয়েছিলেন তারা এসে উপস্থিত থাকবেন।